হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর ফোরটেক। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বিকাশ, রকেট অথবা নগদে টাকা উইথড্র দিবেন। তো আজকে ভিডিওটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সম্পূর্ণ এটা একটা বাইরের সাইট। আপনি যদি উইথড্র দেওয়ার সময় কোনো রকম ভুল করেন তাহলে কিন্তু আপনার টাকা লস হতে পারে। এই জন্য পুরো ভিডিওটি একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনারা খুব সহজেই বাইন্যান্স থেকে বিকাশ, রকেট অথবা নগদে টাকা উইথড্র দিতে পারবেন। এর আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কীভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা উইথড্র দিবেন। তো সেই ভিডিওটি যদি আপনি মিস করে থাকেন তাহলে এখনই আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা বলে নিতে হচ্ছে, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত আমরা চলে যাব বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজে আসার পরে নিশ্চয়ই দেখতে পাবেন যে ওয়ালেট বলে একটা অপশন আছে, সেই ওয়ালেটে ক্লিক দিবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই ইন্টারফেসে এখানে উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ, এটা কিন্তু ওভারভিউ আমরা আছি এখন। ওভারভিউয়ের পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে স্পট, এই স্পটে ক্লিক দিবেন। স্পটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যামাউন্টটা, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কত ইউএসডিটি আছে সেটা কিন্তু এখানে শো করেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে আছে 46 ইউএসডিটি। এখন এই স্পট থেকে কিন্তু আপনি বিকাশ, রকেট বা নগদে উইথড্র দিতে পারবেন না। এই স্পট থেকে আমাদেরকে অবশ্যই টাকাটা ট্রান্সফার করে পিটুপিতে নিতে হবে, কারণ পিটুপিতে নেওয়ার পরেই আপনি বিকাশ, রকেট বা নগদে উইথড্র দিতে পারবেন। সো আমি এখন আমার টাকার কিছু অংশ, পুরোপুরি দিব না, কিছু অংশ আমি পিটুপিতে নিয়ে যাব। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পটে যেতে হবে। স্পটে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে উইথড্র, আর একটা হচ্ছে ট্রান্সফার। সো যেহেতু আমরা ট্রান্সফার করে পিটুপিতে নিব, এজন্য আমাদেরকে অবশ্যই এখানে ট্রান্সফার সিলেক্ট করতে হবে। সো আমরা ট্রান্সফারে ক্লিক দিব। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে এখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে যে ট্রান্সফার, তারপর এখানে আছে ফ্রম স্পট ওয়ালেট, তারপর আছে টু P2P ওয়ালেট। সো আমরা স্পট ওয়ালেট থেকে P2P-তে নেব, এই জন্য এই অপশনটা ঠিকঠাক আছে কিনা আপনারা দেখবেন। P2P ওয়ালেট যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে, এখানে লেখা আছে যে BTC। সো আমরা যেটা লেনদেন করব সেটা হচ্ছে যে ইউএসডিটি, এই জন্য আমাদেরকে এখানে ক্লিক দিয়ে ইউএসডিটি সিলেক্ট করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আমাদেরকে লিখতে হবে ইউএসডিটি। সো আমরা ইউএসডিটি লেখার পরে দেখতে পাচ্ছেন নিচে আমাদের অলরেডি ইউএসডিটি অপশনটা শো করেছে। সো আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে নিচে আমাদের আরও একটা অপশন শো করেছে, অর্থাৎ অ্যামাউন্ট, আমি কত ইউএসডিটি এখানে ট্রান্সফার করতে চাচ্ছি অর্থাৎ পিটুপিতে নিতে চাচ্ছি সেটা কিন্তু এখানে শো করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা অপশন আছে ম্যাক্স, এই ম্যাক্সের পূর্ণরূপ হলো আপনার ম্যাক্সিমাম, অর্থাৎ আপনি যদি ম্যাক্সে ক্লিক দেন তাহলে আপনার টোটাল যে অ্যাভেলেবল ব্যালেন্সটা আছে সেটা কিন্তু এখানে অলরেডি নিয়ে নেবে। তো যেহেতু আমি সবগুলো দিব না, তো আমি এখানে $24 দিব, এই জন্য এখানে 24 সিলেক্ট করে নিব। 24 সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার বলে একটা অপশন আছে, সো এই ট্রান্সফার অপশনটিতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আমাদের চলে আসছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার্ড ইউর অ্যাসেট টু ইউর P2P ওয়ালেট। ঠিক আছে, সো আমার পিটুপিতে ট্রান্সফার করা কমপ্লিট হয়েছে। সো আমি এখন এখানে ক্যান্সেলে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে 46 ইউএসডিটি ছিল সেটা কিন্তু এখন আপনার 22 ইউএসডিটি হয়েছে, অর্থাৎ আমাদের যে $24 মানে উইড্রো দেওয়া হয়েছে সেটা কিন্তু কেটে নিয়েছে। এখন আমরা দেখব পিটুপিতে গিয়ে যে আসলে আমাদের যে ব্যালেন্সটা ট্রান্সফার করে আমরা পিটুপিতে নিয়েছি সেটা আসলে সেখানে গিয়েছে কিনা। সো আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 24 ইউএসডিটি, অর্থাৎ যেটা আমি পিটুপিতে নিয়ে এসেছি সেই অ্যামাউন্টটা কিন্তু অলরেডি আমার এখানে চলে এসেছে। তো যেহেতু আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার করে পিটুপিতে নিয়ে চলে এসেছি এই $24, এই $24 এখন আমরা বিকাশ, নগদ অথবা রকেটে নিয়ে নিব। সো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সেল অপশন আছে, আপনার সেল করার মাধ্যমে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। সো আমরা এই সেল অপশনটিতে ক্লিক দিব। তো সেল অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমি বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন P2P লেখা আছে, অবশ্যই এটা P2P থাকবে কারণ আমরা P2P থেকে দিব। অ্যান্ড এই পাশে ডান সাইডে দেখতে পাচ্ছেন বিডিটি, এখানে যদি আপনাদের বিডিটি সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই আপনারা বিডিটি সিলেক্ট করে নেবেন। বিডিটি সিলেক্ট করার জন্য আপনারা সার্চ বক্সে আসবেন, সার্চ বক্সে আসার পরে লিখবেন বিডিটি, লেখার পর দেখতে পাচ্ছেন নিচে আমাদের অপশনটা চলে এসেছে। সো আমরা এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের ওটা সিলেক্ট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি, অবশ্যই আপনাদের এখানে ইউএসডিটি সিলেক্ট করা থাকতে হবে। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে আপনার সেল আর একটা হচ্ছে আপনার বাই। তো যেহেতু আমি এখানে সেল করব তো অবশ্যই আমাদেরকে এই সেল অপশনটিতে এখানে সিলেক্ট করা আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমার এখানে কিন্তু সিলেক্ট করা আছে, যদি না থাকে তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন।
তো এরপরে দেখতেছি ইউএসডিটি। তো ইউএসডিটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা ইউএসডিটি থেকে আমরা বিডিটিতে নেব। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো এজেন্ট রয়েছে। এখন এই অনেকগুলো এজেন্ট থেকে আপনি কোন এজেন্টের কাছ থেকে আসলে আপনার উইথড্রটা দিতে চাচ্ছেন। তো আমি একটা কথা আপনাদের বলে রাখি, এখানে যাদের ট্রেড বেশি, অর্থাৎ যারা বেশি ট্রেড করেছে তাদের কাছ থেকে আপনারা বেসিক্যালি উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে এজেন্টটা আছে সেটা হচ্ছে ভিমোস। এই ভিমোসের হচ্ছে ট্রেড হচ্ছে আপনার 241, আর এ হচ্ছে আপনার 100%ই দেয়। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এম এ হোসাইন, এখানে দেখতে পাচ্ছেন ট্রেড হচ্ছে 322, এ হচ্ছে 93% দেয়। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, অর্থাৎ কত থেকে কত অ্যামাউন্ট আপনি তার মাধ্যমে দিবেন। অর্থাৎ এই যে এজেন্ট, এই এজেন্ট কিন্তু 20,000 থেকে শুরু করে আপনার 23,490 টাকা সে হচ্ছে পেমেন্ট করে, এর বাইরে সে দিবে না। সো আমি এখন 24 ইউএসডিটি দেবো। 24 ইউএসডিটি মানে হচ্ছে 2,000 সামথিং টাকা আমি উইথড্র করবো। এই জন্য আমাদেরকে ওই অ্যামাউন্ট খুঁজে বের করতে হবে। তো আমি এখানে আকরাম নামে একটা এজেন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে দিবে হচ্ছে আপনার পার ইউএসডিটি 85.25 বিডিটি দেবে। বাট এখানে একটা জিনিস আমরা আপনাদেরকে বলে রাখি, এখানে সে কিন্তু ট্রেড করছে 121 এবং তার পার্সেন্টেজ হচ্ছে 97.58। সো এখানে আমি আরও যে 86 টাকা যেগুলো দিচ্ছে সেগুলো দিতে পারতাম, বাট তারা কিন্তু আপনার বেশি টাকা দিচ্ছে, অর্থাৎ 10,000 থেকে 20,000, 20,000 থেকে 40,000 এরকম। সো আমার যেহেতু 2,000 সামথিং আমি দিব, সো এখানে আকরাম নামে এই এজেন্টের মাধ্যমে আমি এখন বিকাশ উইথড্র দিব। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডান পাশে যে সেল বলে একটা অপশন আছে। সো আপনারা এখন সেলে ক্লিক দিবেন। সো সেলে ক্লিক দেওয়ার পরে এখানে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখন এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার বাই ফিয়াট আর হচ্ছে যে বাই ক্রিপ্টো। সো বাই ফিয়াট মানে হলো যে আপনি কয় ইউএসডিটি দিয়েছেন সেটা ক্যালকুলেট করে টাকার অ্যামাউন্টটা আপনি এখানে পাঠাতে পারবেন। বাট আমি সেটা না করে আমি দেবো বাই ক্রিপ্টো, অর্থাৎ আমার 1 ইউএসডিটি সমান যেটা সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। সো আমি এখানে যেহেতু 24 ইউএসডিটি দিতে চাচ্ছি এই জন্য আমি এখানে 24 ইউএসডিটি সিলেক্ট করব। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আরও একটা অপশান আছে যে সিলেক্ট এ পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কোন পেমেন্ট মেথডে নিতে চাচ্ছেন। সো আমি এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাড নগদ, অ্যাড বিকাশ। অর্থাৎ আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে হচ্ছে আপনার পেমেন্টটা দিব, সেই জন্য আমাকে বিকাশ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে বিকাশ ওয়ালেট নাম্বার, অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারটা আছে, বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। সো আমরা এখন বিকাশ নাম্বারটা দিব। তো এখানে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়েছে। অ্যান্ড নিচে আরও একটা অপশান আছে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বলে একটা অপশান আছে। সো আমরা এই কনফার্মে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে যে ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বারে আমাকে একটা কোড পাঠানো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা লেখা আছে যে সেন্ড কোড। সো এই সেন্ড কোডে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় নেবে। 1 মিনিটের ভিতরে আপনার ফোনে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, এখন আমি ভেরিফিকেশন কোডটা এখানে ইউজ করব। সো ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ভেরিফিকেশন কোডটা আপনার ঠিক আছে কিনা সেটা দেখবেন, কারণ ভুল হলে কিন্তু নিবে না। তো ভেরিফিকেশন কোডটা পাঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন আছে। সো সাবমিট অপশনে আপনারা ক্লিক দিবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি অ্যাডেড, অর্থাৎ আমাদের বিকাশ পেমেন্ট মেথডটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এই বিকাশের পরে আপনারা ক্লিক দিবেন। সো এখন দেখেন আমাদের ব্যালেন্স এবং আমাদের হচ্ছে যে পেমেন্ট মেথড বিকাশ সেটা কিন্তু অলরেডি আমি এখানে হচ্ছে সেট আপ করে নিয়েছি। আপনাদের যদি সেট আপ করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এটা সেট আপ করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার বাই ফিয়াট ইউজ করেছি, তারপরে হচ্ছে 24 ইউএসডিটি দিয়েছি, অ্যান্ড বাই বিকাশ মেথডে আমি বিকাশ নাম্বারটা দিয়েছি। অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার বিকাশ নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ ভুল হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। সো এখন নিচে একটা অপশান আছে, এই অপশানটিতে আপনাকে ক্লিক দিতে হবে। উপরে দেখো সেকেন্ড উঠছে, এখানে 30 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে কিন্তু এখানে কনফার্ম করতে হবে। সো আমি এখানে সেল ইউএসডিটিতে ক্লিক দিব। সো সেল ইউএসডিটিতে ক্লিক দেওয়ার পরে এখানে এমন একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে। এখানে বলছে যে পেন্ডিং বায়ার্স পেমেন্ট, অর্থাৎ আপনাকে 5 মিনিটের মতো সময় দেবে তারা। আর এখানে হচ্ছে এক্সপেক্ট টু রিসিভ পেমেন্ট ইন হচ্ছে 14 মিনিট 56 সেকেন্ডের ভিতরে আপনি পাবেন। সো এখানে দেখেন বলছে যে প্লিজ ওয়েট ফর বায়ার ট্রান্সফার দ্য ফান্ড, আফটার রিসিভিং দ্য ফান্ড প্লিজ ক্লিক কনফার্ম
রিসিভড। ওকে, সো আমরা এই ওকে অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এই ইন্টারফেসের একেবারে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন একটা মেসেজ অপশন আছে, অর্থাৎ বায়ারের সাথে চ্যাটিং একটা অপশন আছে। চ্যাটিং অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ফর ফার্স্ট রিফিলে বায়ার কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি পেমেন্ট কিসে নেবেন। তো আমি এখানে লিখে দেবো বিকাশ। বিকাশ দিয়ে আমি এটা সেন্ড করে দিব। বায়ার কিন্তু আপনার সাথে সাথে নক দিবে, কারণ বায়ার নক না দিলে কিন্তু আপনারা টাকা সেভাবে পাবেন না। এই জন্য বায়ারের সাথে আপনারা অবশ্যই কথা বলবেন। আচ্ছা, এখন দেখেন আমি শেষ বেশ সে দিতে পারছে না হচ্ছে আপনার রকেট বা বিকাশে, এই জন্য আমি তাকে শেষ বেশ নগদ নাম্বারটাই দিব। এখন নগদ নাম্বারটা তারা আমি সেন্ড করব। তো অবশ্যই বায়ারের সাথে আপনারা কনফার্ম হয়ে নেবেন যে আপনার কোন মেথডে দেওয়া হবে। অনেক সময় আপনি বিকাশ সিলেক্ট করলেন, আমি যেমন করলাম বিকাশ সিলেক্ট করলাম, কিন্তু বিকাশের যে পেমেন্টটা তার শেষ হয়ে গেছে, জন্য সে কিন্তু দিতে পারছে না। তো অবশ্যই একটা জিনিস আপনাদেরকে এখানে বলে রাখি যে উপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠছে, অর্থাৎ আমার কিন্তু পেমেন্ট নেওয়ার 8 মিনিট 42 সেকেন্ড মতো এখনও সময় আছে। সো এই সময়ের ভিতরে আপনাকে কিন্তু কভার আপ করতে হবে। সো আমরা নাম্বারটা দিয়ে দিছি, দেখি বায়ার কি বলে। সে আমাকে জিজ্ঞাসা করছে যে নগদ তো ভাইয়া, আমি এখানে লিখে দিলাম হ্যাঁ নগদ। অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন, কারণ বায়ার যখন আপনাকে জানতে চাবে তখন আপনাকে বায়ারের প্রত্যেকটা কোশ্চেন উত্তর দিতে হবে, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বায়ারের কাছে আপনারা জানতে পারেন। এখন সে আমার লেখা দিয়েছে ডান, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমার নগদে টাকা পাঠানো কমপ্লিট। সো আমি অ্যাকচুয়ালি নগদ অ্যাকাউন্টটা চেক করবো যে আসলে আমি টাকা পেয়েছি কি না। তো আমি তাকে লিখবো যে ওয়েট, চেক করে নিই। ওয়েট, হ্যাঁ আমি আমার নগদে চলে এসেছি, হ্যাঁ আমি আমার টাকাটা পেয়ে গেছি। সো আমি তাকে বলবো যে হ্যাঁ টাকা পেয়েছি। আমি এখানে লিখবো যে হ্যাঁ টাকা পেয়েছি বলে আমি এটা পাঠিয়ে দিলাম। সো এখানে বলছে যে প্লিজ ওয়েট ফর বায়ার ট্রান্সফার দ্য ফান্ড আফটার দ্য রিসিভিং ওকে। তো এখন দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসলো। এখন আমি হচ্ছে এই ইন্টারফেসের নিচে দেখতে পাচ্ছেন আপিল আর হচ্ছে কনফার্ম রিসিভ। সো এখানে আমি যেহেতু আমার আপিল বলতে কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে আপনি আপিল করতে পারেন নিচ থেকে, বাট আমার কোনো ভুল হয়নি বা বাইরের প্রতি আমার কোনো অভিযোগও নেই, এই জন্য আমি কনফার্ম রিসিভে ক্লিক দিব। কনফার্ম রিসিভে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পেমেন্ট রিসিভ, অর্থাৎ আমি পেমেন্টটা পেয়েছি কিনা সেটা কনফার্ম করতে হবে। এই জন্য আমাদের এখানে টিক চিহ্ন আছে, টিক মার্কে আমরা টিক দিয়ে দেবো। অ্যান্ড দেন আমাদের যে কনফার্ম অপশনটা আছে সে কনফার্ম, সো কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো কনফার্ম ক্লিক দেওয়ার পরে আমার আবারও একটা কোড পাঠাবে তারা আমার অ্যাকাউন্টে। সো আমি কোডটা পাওয়ার জন্য এখানে সেন্ড কোডে ক্লিক দিব। কোড আমার অলরেডি পাঠায় দিয়েছে তারা। ওকে, সো আমি এখন কোডটা পাঠায় দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন আছে। সো আমি এখন সাবমিট অপশনে ক্লিক দিব। সো এখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি সোল্ড 24 USDT। 24 USDT সমান হচ্ছে আপনার 2064, অর্থাৎ 2046 টাকা। সো এখন 2046 টাকা কিন্তু আমি আমার নগদে পেয়ে গেছি। সো এখন আপনারা এখান থেকে ডান করে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে হাউ ওয়াজ ইউর ট্রেডিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা কেমন, পজিটিভ নাকি নেগেটিভ। সো বায়ার যেহেতু আমার সাথে তেমন কোনো কিছু খারাপ ব্যবহার করেনি, এই জন্য আমি এখানে একটা পজিটিভ দিয়ে দিব। সো পজিটিভ দেওয়ার পরে এখান থেকে আমরা ডান করে দিব। তো এই প্রসেসে যদি আপনারা আপনাদের টাকা উইথড্র দেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।